আপনি কি বের হয়ে যাবেন নাকি আমি দারোয়ান ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব? এমতে মেন্টাল, পিতে পেশেন্ট মানে মেন্টাল পেশেন্ট। দেখুন আমি আপনাকে চাকরিটা আর দিতে পারলাম না। ভেতরে আসতে পারি স্যার? আর কত ভিতরে আসবেন? ভিতরে তো এসেই পড়েছেন। আচ্ছা যাই হোক, আপনার নাম কি? স্যার আমার নাম তো এমপি। এমপি মানে? স্যার এমতে মোহাম্মদ, পিতে পলাশ, মোহাম্মদ পলাশ আমার নাম। আচ্ছা আপনার বাবার নাম কি? স্যার এমপি। হ্যাঁ মানে? এমতে মদন, পিতে পাগলা, মদন পাগলা। আচ্ছা আপনার মায়ের নাম কি? স্যার এমপি। আহা আমি পাগল হয়ে যাব, এই এমপির মানে কি? স্যার এমতে মোহনা, পিতে পাগলি, মোহনা পাগলি। আচ্ছা এবার বলুন তো আপনি আমাদের চাকরিটা কি জন্য করতে চান? স্যার কারণটা হচ্ছে এমপি, এমতে মানি, পিতে প্রবলেম, মানি প্রবলেম। আচ্ছা আপনার বয়স কত? স্যার আমার বয়সও এমপি, এমতে মাত্র, পিতে 25, আমার বয়স এখন 25। তা আপনি কি পাশ করছেন? স্যার পাস ও এমপি, এমতে মেট্রিক, পিতে পাস, আমি মেট্রিক পাস। কি? আচ্ছা আপনার এলাকার নাম কি? স্যার আমার এলাকার নাম এমপি, এমতে মোহন, পিতেপুর, মোহনপুর। আপনার মাথায় তো দেখি এমপির সমস্যা। স্যার এমপি মানে? এমতে মেন্টাল, পিতে পেশেন্ট মানে মেন্টাল পেশেন্ট। দেখুন আমি আপনাকে চাকরিটা আর দিতে পারলাম না। প্লিজ স্যার আপনাকে অনুরোধ করে বলছি, চাকরি থেকে আমাকে তাড়াই দিয়েন না। আমি এতক্ষণ শুধু আপনার সাথে একটু ফাজলামি করছিলাম, সরি স্যার। আচ্ছা যাই হোক, শোনো চান্দু, এখন আমার প্রশ্নের উত্তর ঠিকঠাক মতো না দিলি তোমার কিন্তু খবর আছে। আচ্ছা ঠিক আছে স্যার, আর ভুল হবে না। আচ্ছা আপনি কল্পনা করেন, ধরেন যে আপনার মা আর আপনার বউ দুজনে পানিতে ডুবে যাচ্ছে, এখন আপনি কি করবেন? হ্যাঁ স্যার, আমি কল্পনা করা বন্ধ করে দিব। কি? আচ্ছা যাই হোক, আপনার সিভিতে দেখলাম আপনি নৌবাহিনীতে চাকরি করছেন, তা আপনি সাঁতার পারেন না কে? আচ্ছা স্যার, আপনি তো আগে বিমান বাহিনীতে চাকরি করতেন, তো এখন তাহলে আপনি উঠতে পারেন না কে? কই কি? আচ্ছা আপনি কি কখনো পাহাড় থেকে উঁচুতে লাফ দিতে পারবেন? জি স্যার অবশ্যই, লাভ দিলে তো আমি লাভ দিব, কিন্তু পাহাড় তো লাভ দিবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন বলুন তো পৃথিবী যদি 30 গুণ দূরত্ব ঘুরে তাহলে কি হবে? তাহলে তো স্যার একদিন মানে 30 দিনের সমান, আমরা তাহলে প্রতিদিনই বেতন পাবো। হ্যাঁ কয় কি? আচ্ছা ধরুন একটা রেল লাইনের উপর দিয়ে ট্রেন আসতেছে, কিন্তু রেল লাইনের এক অংশ ভাঙা, তখন আপনি কি করবেন? স্যার লাল নিশানা দেখাবো। আচ্ছা রাত্রের বেলা হলে কি করবেন? স্যার লাল বাতি দেখাবো। আচ্ছা যদি আপনার কাছে কোনোটাই না থাকে তাহলে কি করবেন? স্যার তাহলে পরে আমার বোনকে ডাইকা নিয়ে আসবো। কি তুমি কও কি? তোমার বোনকে ডাইকা নিয়ে আসবা কেন? কারণ স্যার আমার বোনের অনেক দিনেরই শখ একটা ট্রেন অ্যাক্সিডেন্ট দেখবো, তাই দুই ভাই বোন মিলে ট্রেন অ্যাক্সিডেন্ট দেখবো। এ তো মহালোক। স্যার আরেকটা কথা বলার ছিল, কথা বলবো? আচ্ছা ঠিক আছে বলেন দেখি কি বলতে চান। স্যার আপনাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে, একদম একেবারে রকির মতো। হ্যাঁ বলো কি? রকিকে? স্যার রকি হচ্ছে আমাদের বাড়ির পাশে জুতা সেলাই করতো, সেই রকির মতোই আপনাকে লাগছে। এ আমাকে এত বড় অপবাদ! আপনি এখান থেকে বেরিয়ে যান, আপনার জন্য আমার এখানে কোনো চাকরি নেই। হাই হাই বলেন কি স্যার? কেন স্যার আমার চাকরিটা হবে না? না এই চাকরি আপনার জন্য যোগ্য না, আপনার মাথার সমস্যা আছে, আগে মাথার ডাক্তার দেখায় আসেন, তারপরে চাকরির জন্য ইন্টারভিউ দিতে আসেন। আপনি কি বের হয়ে যাবেন নাকি আমি দারোয়ান ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব? দু তারিখের লাগবো না আমার চাকরি, উচিত কথা বললেই দোষ হয়ে যায়।